বাজারে পেঁয়াজ আমদানি হচ্ছে এবং গতকালকে থেকে আজকে আমদানি অনুযায়ী পেঁয়াজের বাজার হঠাৎ পরিবর্তনশীল হয়েছে এবং আগের থেকে বাজার কিন্তু একটু নিম্নের দিকে আছে, কিন্তু কত টাকা নিম্নের দিকে আছে এবং ব্যবসায়িকরাও বা কি বলছেন, দেশে পেঁয়াজ কি পরিমাণ আছে এবং এই পেঁয়াজ দিয়ে দেশ কি চলবে কিনা আমরা সেটা জানবো এবং আগামী দিনগুলোতে বলা যায় পেঁয়াজের বাজার কেমন থাকবে সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি এখানে একটা কথা বলেছিলাম যে আসলে এই কথা হচ্ছে ভুল, কাঁচা বাজার হয়তো ক্ষেত্রে ওটা হয় না যে আগামী দিনগুলোতে বাজার কেমন থাকবে সেটা অগ্রিম বলা যায় না। বলা যায় না, তবে তেমন বাড়বে না, তেমন বাড়বে না। যেহেতু মাল আছে, তো কৃষকের হাতে আছে, কাস্টমারের নিচে তাদের কাছে আছে, আমাদের আরো আছে। ওই 2-1 টাকা বাড়া কমা এটা কোনো এফেক্টেড হয় না। আচ্ছা, আমাদের যারা ক্রেতা ওনারা খুব চিন্তিত আছে যে যেতে এলসি বন্ধ হয়ে গেছে, দেশি পেঁয়াজ অতিরিক্ত বাড়বে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না, এখন অতিরিক্ত বাড়ার তো সম্ভাবনা নাই, কারণ এলসি বন্ধ হয়ে গেছে। এলসি তো কৃষকের জন্যই বন্ধ করছে। জি জি জি। কৃষকের এখনো মাঠে মাল আছে, তো কৃষক এখন ধীরে ধীরে বিক্রি করবো, আর বিক্রি এখন করতেই হবে, যেহেতু 1 মাস পরে তো আবার আলি পেঁয়াজ চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে এলসি তো কৃষকের স্বার্থেই বন্ধ করা হয়েছে। তার মানে বাজারে এলসির ব্যবসার সাথে যারা জড়িত তারা তো এলসি আনতে চাই, আচ্ছা কিন্তু সরকার কৃষকের উপকারের জন্য এলসি বন্ধ করছে। আচ্ছা এই সুযোগ দিয়ে আবার কিছু কৃষক নেয় যে আমরা কম কম উঠাবো, বাজারটা হাই করবো, তাহলে হাই করলে তো আবার এলসি চলে আসবে। কারণ আপনার ভোক্তার তো অবস্থাটা বুঝতে হবে। জি জি জি। সরকার ওইদিকেই দেখবে, আর এটাই দেখা উচিত। তার মানে বাজার বাড়বে না, ওই যে অতিরিক্ত যে যারা চিন্তা করে অতিরিক্ত বাড়বে তাদের চিন্তা ভাবনা ভুল, অতিরিক্ত বাড়বে না। অতিরিক্ত বাড়ার তখন সময় না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমদানি যদি বলি, আমদানি তো কালকে থেকে আজকে মনে হয় বেশি হয়েছে নাকি? হ্যাঁ, বেশি হয়েছে। ওই কৃষকের মাল প্রতিদিন একরকম আমদানি হবে না, তো আপনি একদিন কম হবে একদিন বেশি হবে, অনেকদিন আবার আমদানি কম হইলেও যদি বিক্রি কম হয় মালটা জমে যায়। যেমন আজকের মাল আছে, এর ভিতরে আজকে কালকের মাল রয়ে গেছে, আজকে যদি রাত্রে আবার আসে তাহলে তো আমদানি আরো হবে। আবার যদি কম আসে তাহলে এগুলো সেল হয়ে যাবে, কালকে এসে দেখবেন যে বাজারে কম। তো কম মানে হাউতাসের কিছু নেই, অনেক কিছু হওয়ার সম্ভাবনা এখন নাই। আচ্ছা আচ্ছা। যেহেতু এই পেঁয়াজটা যদি রাখতে পারবেন, এটা বিক্রি করতে হবে 2 দিন আগে আর পরে। খালি পেঁয়াজ হলে একটাই ছিল যে সেটা আপনার স্টকে যায়, চাঙ্গে যায়, বিভিন্ন প্রক্রিয়া রাখে, কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ হলে বিক্রি হয়ে যাবে, এটা রাখবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে মুড়ি কাটা পেঁয়াজ রাখা যায় না। রাখা যায় না। আচ্ছা, আর আপনাদের এখানে আজকে আসলে বেচা বিক্রিটা কি পরিমাণ ছিল যদি একটু জানাইতেন, চাহিদাটা কেমন আছে? চাহিদা আছে, মোটামুটি বিক্রি হয়েছে। আর দামও আপনার বললাম না যে উপরে 45, নিচে 38, এর ভিতরে উঠানামা করতেছে মুড়ি কাটা। মুড়ি কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলসির আনাগোনা কিংবা এলসির আমদানি কেমন দেখতে পাচ্ছেন? এলসি তো কম, বাজারে এখন কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে বলেছিলেন যে মাস শেষ বন্ধ হবে, সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে? ওই আইপি না দিলে তো এলসি বন্ধ, বা যাদের কাছে ছিল এগুলা ধীরে ধীরে হয়তো বিক্রি করতেছে, এখনো হয়তো কিছু আছে। নতুন করে আর যদি না আনে তাহলে তো ওটা চাপ থাকবে না, প্রতিনিয়ত কমতে থাকবে। তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আমরা একটু জানতে চাইবো যে আসলে যখনই সবাই একটু জানতে চায়, মূলত অধিকাংশ ক্রেতাদের প্রশ্ন এখানে যে বাজার কি আপনাদের এখান থেকে বাড়ে না হাট থেকে বাড়ে, সেটা যদি আপনারা যদি একটু ক্লিয়ার করতেন। অধিকাংশ ক্রেতাদের প্রশ্ন করে আরো তারা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি তো এই লাইনে আসলে অনেকদিন ধরে আসি, আমি অধিকাংশ ক্রেতাদের আসলে আড়তদার বাড়াইতে পারে না। আড়তদার হলো ব্যাপারী যখন মালটা কিনা পাঠায়, তখন তার কত কিনা, কি অবস্থা, হাটে কত যায়, এটা সবাই সব জায়গায় খবর রাখে। ওই অনুসারে এখানে এসে খরচ ধরে দামটা চাওয়া হয়, তাহলে ওই দামে যদি বিক্রি হয় তো হইলো, না হইলে কমও বিক্রি করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে সম্পূর্ণ বাজার হাট থেকে বেড়ে হ্যাঁ, ওখানে আগে বাড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে বাড়ার সাথে সাথে এখানে খবর হয়, এখানে বাড়ে। আচ্ছা, আজকে আমরা কি এটা জানতে পারি যে আসলে হাটের যে নিম্ন বাজারটা কেমন আছে, মানে নরমাল পেঁয়াজের দাম কেমন আছে এবং উচ্চ পেঁয়াজ ভালো পেঁয়াজের দাম কেমন আছে? ওই ভালোটা ধরেন 1600-1700, নর্মালটা 1300-1400। আচ্ছা, প্রকার বিভিন্ন ভাবে আছে। ঠিক আছে, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যারা জানতে চেয়েছিলেন যে বাজার আসলে কেমন রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিয়ে চেয়েছিলেন আজকে সর্বশেষ বাজার তালিকা।